নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ দুই চাকার বাড়ির পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা টোটালি একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমি তুলে ধরবো আমরা কিভাবে কলকাতা থেকে সিকিম ট্যুর করেছিলাম তার একটা সম্পূর্ণ তথ্য। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কলকাতা থেকে আমরা শিলিগুড়ি গেছিলাম, পিক টাইমে কিভাবে ট্রেনের টিকিট পেয়ে গেছিলাম তার ডিটেলস, এবং শিলিগুড়ি পৌঁছে আমরা শেয়ার ট্যাক্সি করে গ্যাংটক পৌঁছালাম তার ডিটেলস, এমজি মার্গের সামনে যে আমরা হোটেলটা ছিলাম তারপর আমরা গ্যাংটকের রোপওয়ে রাইডের ডিটেলস, গ্যাংটকের বাঙালি হোটেলের সন্ধান, তারপরে আমরা গ্যাংটক থেকে কীভাবে শেয়ার ট্যাক্সি করে নাথুলা পাস গেছিলাম তার ডিটেলস, নাথুলা পাস পারমিট করার জন্য কত টাকা খরচ হয়েছিল তার ডিটেলস, এবং আমরা গ্যাংটক থেকে কিভাবে আমরা শেয়ার ট্যাক্সি করে পেলিং গেছিলাম এবং সেই পেলিংয়ের যে আমরা হোমস্টেতে ছিলাম তার ডিটেলস আমি এখানে সম্পূর্ণভাবে তোমাদের সাথে শেয়ার করব। এই উত্তরবঙ্গের ট্রেনের টিকিট পাওয়া খুব চাপ হয়, তো আমাদের টিকিটটা ভাগ্যক্রমে আমি পেয়ে যাই কলকাতা স্টেশন থেকে। অ্যাকচুয়ালি শিয়ালদা আর আমাদের হাওড়া স্টেশনে কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না, সব ওয়েটিং লিস্ট হয়ে গেছিলো। তো আমরা কোনোরকমে কলকাতা স্টেশন থেকে আমরা টিকিটটা পেয়ে যাই। আমরা যে ট্রেনের টিকিটটা পেয়েছিলাম সেটা শিলচর ফেয়ার স্পেশাল ট্রেনের টিকিট পেয়েছিলাম। এই ট্রেনটি প্রত্যেক শুক্রবার করে কলকাতা স্টেশন থেকে বিকেল 3টের সময় ছাড়ে, আর ভোরবেলা শিলিগুড়িতে গিয়ে ভোরবেলা 3:20 গিয়ে পৌঁছায়, কিন্তু এক্স্যাক্ট ওই টাইমে পৌঁছায় না, ভোর 5টা 5:30 বেজে যায়। তা আমরা পৌঁছে গেছিলাম ওই তোমার ভোর 5:30 মতো হয়েছিল, ঠিক আছে। এবার শিলিগুড়ি থেকে স্টেশন থেকে বেরিয়ে প্রচুর দেখবেন অনেক এজেন্ট থাকে তোমাদের নিয়ে যাওয়ার জন্য, প্যাকেজ ট্যুর এই ট্যুর আমাদেরকেও ধরেছিল। তা আমরা প্রথম থেকেই ডিসাইড করে গেছিলাম যে শেয়ারে আমরা যাব। তো যথারীতি ওখান থেকে ওই স্টেশনের সামনে থেকেই দেখবেন ওখানে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে আপনারা ট্যাক্সি বুক করে আপনারা শেয়ার ট্যাক্সি করে গ্যাংটক যেতে পারেন। তো আমরা সেইভাবেই আমরা গ্যাংটক পৌঁছেছিলাম। তো আমাদের যে দুটো সিট নেওয়া হয়েছিল সেটা গাড়ির সামনে নেওয়া হয়েছিল, আর আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 600 টাকা করে। যেহেতু আমরা সামনে দুটো সিট নিয়েছিলাম বলে ওই জন্য 100 টাকা বেশি, সচরাচর 500 টাকা করে পার পার্সন তোমার খরচ হয়। তোমাদেরকে নিয়ে যাবে গ্যাংটকের দেওয়ালি ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে তোমাদেরকে নামিয়ে দেবে, আর ওখান থেকে লোকাল ট্যাক্সি নিয়ে তোমাদেরকে হোটেলে যেতে হবে, ঠিক আছে। আর তার ভাড়া পড়েছিল 100 টাকা। আমরা যে গ্যাংটকের যে হোটেলটা বুক করেছিলাম তার নাম হচ্ছে হোটেল টেনেন্সি। আমি সেই হোটেলের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। আর আমাদের হোটেলের রুম রেন্ট পড়েছিল 2200 টাকা পার নাইট উইদাউট ফুডিং, ঠিক আছে। যদি বাঙালি খাবার খোঁজো গ্যাংটকে এসে, তাহলে এই হোটেলে এসে ট্রাই করতে পারো। আমরা এখানেই খেয়েছিলাম, খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল। এই হোটেলটি রোপওয়ে যাওয়ার পথেই পড়বে। জিজ্ঞেস করছিলে যে দাদা রোপওয়েটা কবে খোলা থাকে এবং কত ভাড়া। তো আমি ডিটেলসে বলে দিই, রোপওয়েটা রেগুলার খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা অবধি, ঠিক আছে। আর বাচ্চাদের জন্য ভাড়া হচ্ছে 70 টাকা, আর বড়দের জন্য ভাড়া হচ্ছে 110 টাকা। এটা একবার তোমাদেরকে নিয়ে যাবে, আবার ঘুরিয়ে আবার নিয়ে এসে তোমাদেরকে ড্রপ করে দেবে। আমরা নাথুলা ভিজিট করেছিলাম পুরোপুরি শেয়ার ট্যাক্সি করে। আমাদের খরচ হয়েছিল পার পার্সন 1000 টাকা প্লাস 200 টাকা পারমিট করার জন্য, টোটাল 1200 টাকা পার পার্সন খরচ হয়েছিল। এতে তোমাদের দেখাবে, প্রথমে নিয়ে যাবে হচ্ছে নাথুলা পাস পয়েন্টে। নাথুলা পাস দেখানো হয়ে গেলে তারপর তোমাদেরকে নিয়ে আসবে নিউ হরবেল সিং বাবা মন্দিরে, তারপরে তোমাদের নিয়ে আসবে ছাঙ্গু লেকে রোপওয়ে আছে, তোমরা চাইলে ওটা ভিজিট করতে পারো। আমরা ভিজিট করতে পারিনি কারণ তখন ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছিল, স্নোফল পড়ছিল, তো ওই জন্য আমরা ভিজিট করতে পারিনি। এরপর দিন আমরা যাব গ্যাংটক থেকে পেলিং। তো এই ট্রিপটাও আমরা পুরোপুরি শেয়ার ট্যাক্সি করেই গেছিলাম। আমরা হোটেল হ্যাংরি জ্যাকের সামনে থেকে লোকাল ট্যাক্সি নিয়ে প্রথমে দেওয়ালি বাজার স্ট্যান্ডে গেলাম, সেখান থেকে আমরা লোকাল ট্যাক্সি নিয়ে প্রথমে জোরথাং গেছিলাম। কারণ জোরথাং কেন গেছিলাম, আমরা ডাইরেক্ট ট্যাক্সি পাইনি। তো ডাইরেক্ট ট্যাক্সি পেতে গেলে তোমাদেরকে
সকাল 7টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে পেলিং যাওয়ার জন্য, ডাইরেক্ট ট্যাক্সি ধরতে গেলে। ঠিক আছে, তো আমরা পেলিং যাওয়ার জন্য আমরা ট্যাক্সি পাইনি, তো আমাদেরকে ব্রেক করে যেতে হবে। তো আমরা ওখান থেকে জোরথাংয়ের গাড়ি ধরলাম। আমাদের জোরথাং যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া খরচ হয়েছিল 300 টাকা। ঠিক আছে, জোরথাং পৌঁছে আমরা সেখান থেকে আবার ট্যাক্সি ব্রেক করে, তো তার খরচ হয়েছিল মাথাপিছু 220 টাকা। প্রথমে লোয়ার পেলিংয়ে, আর আমাদের যে হোমস্টেটা ছিল সেটা আপার পেলিংয়ে। লোয়ার পেলিং থেকে তোমাদেরকে লোকাল ট্যাক্সি নিয়ে আপার পেলিংয়ে যেতে হবে। তো সেই আপার পেলিংয়ে যেহেতু আমাদের হোটেল হোমস্টেটা ছিল, তো তার ভাড়া পড়েছিল 100 টাকা। আমাদের আপার পেলিংয়ে যে হোমস্টেটা ছিল তার নাম ছিল ভেন্টেজ হোমস্টে। হোমস্টেটা ছিল তার নাম ছিল ভেন্টেজ হোমস্টে। আর আমাদের ওখানে খরচ হয়েছিল দুজনে 2100 টাকা উইথ ফুড। আমরা ওখানে একদিন ছিলাম। তারপরের দিন আমরা বেরিয়ে আমাদের পরের দিনই ট্রেন ছিল এনজিপি থেকে, তো আমরাও সেটা শেয়ার ট্যাক্সি করে এনজিপি অবধি এসেছিলাম। আর তার ভাড়া পড়েছিল 600 টাকা মাথা পিছু। এইভাবে আমাদের 3 রাত্রি 4 দিনের সিকিম পর্ব শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুবান্ধবদের ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করো। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা ভিডিওতে। টাটা।